নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলরা, আপনারা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিয়াম সাধনার পরে ঈদ পালন আপনাদের কাছে কেমন লাগছে? ঈদের আনন্দ কি পাইছেন? আসলে ঈদ সকল মানুষের আনন্দ বয়ে আনে, তবে তাদেরটা ভিন্ন। যারা রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছে এবং রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করার কারণে এই আনন্দ উম্মতে মুহাম্মাদের সবার কাছে চলে আসে। আনন্দটা আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত আশিক রাসূলরা, আমরা যে প্রচার করি, আমাদের এই তরিকার নাম কি? মোহাম্মদ ইসলাম কি কোনো তরিকায় পড়ে? হ্যাঁ, মোহাম্মদ ইসলাম তো রাসূলুল ইসলামের নাম। রাসূলের পরে তো আর তরিকা ছিল না। কাল বৈশাখীর গ্রাসে ইমাম হোসেনকে শাহাদাতের মাধ্যমে সে শিক্ষাটা হারিয়েছে। চলে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং রাসূলুল ইসলাম জগৎ থেকে বিলুপ্ত হয়ে পড়েছে। কালক্রমে ইসলামের মধ্যে ফেরকার সৃষ্টি হয়েছে। ফেরকার সৃষ্টি হইতে গিয়ে 4 মাযহাব, 4 তরিকা হয়েছে না? এমন শরীয়তপন্থীরা নিয়ে গেছে মাযহাবকে ভাগ করে, আর মারেফতপন্থীরা নিয়ে এসব তরিকাকে ভাগ করে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, 4টারই মোহাম্মদ ইসলাম। পরিষ্কার না? পরিষ্কার না? যেমন একটা দেহ আর একটা রুহু। দেহ রুহু একত্রিত থাকলে জীবন হয়, শান্তির হয়। দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে গেলে একজনের রুহুটা কান্দে নিয়ে ঘুরতেছে, আর একজনের লাশ দিয়ে ঘুরতেছে। এটারে কেউ জিন্দা মানুষ বলবে? ইসলাম কিন্তু জিন্দা নাই। কেউ লাশ লয়ে ঘুরতেছে আর কেউ রুহু কান্দে নিয়ে ঘুরতেছে। কি বিশ্বাস হয় না? হয় না? ফলে মূল শান্তি থেকে আমরা বঞ্চিত হয়ে পড়েছি। আল্লাহ রাসূল বলেছিলেন, আশ-শরীয়তু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আকওয়ালি ওয়াল মারিফাতু আসফারি। শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা, মারিফত আমার নির্ভুল রহস্য। ওই 4টা নিয়েই রাসূল। একটা বাদ দিলে যে রাসূলের পূর্ণতা থাকবে? তো শরীয়তপন্থীরা ফেকা নেয়া, মানে শরীয়ত দিয়ে একদিকে চলে গেছে, আর মারফতপন্থীরা মারফত নিয়ে একদিকে চলে গেছে। এই দল ওই দলকে ফতোয়া দিতেছে, এই দল ওই দলকে মানে অপছন্দ করতেছে। মুসলমানদের মধ্যে হাজারো ফিতনা, হাজারো ফিরকা সৃষ্টি হয়েছে। সত্য না মিথ্যা বলেন? বিলম্ব হলো প্রায় 1500 বছর পরে আমরা মোহাম্মদ ইসলামের সন্ধান পেয়েছি, এবং গত কয়েক বছর থেকে না আমরা মোহাম্মদ ইসলাম প্রচার করছি। মোহাম্মদ ইসলাম কিন্তু দেওয়ান ইসলাম না, রাসূলের রেখে যা ওই ইসলামই যা কারবালায় হারিয়ে গেছিল। ইসলামটার জন্ম হয়েছে হেরা গুহা থেকে। রাসূল হেরা গুহায় মুরাকাবার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করে ইসলামটা পেয়েছিলেন। পাওয়ার পরে মানব জাতির মুক্তির জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় আল্লাহর কাছ থেকে বিভিন্ন নির্দেশ আসছে, উহা লিপিবদ্ধ করার পর হয়েছে কোরআন। পরিষ্কার না? পরিষ্কার না? ওইখানে মানব জাতি কীভাবে চলবে তার পূর্ণাঙ্গ জীবন বিধানের কথা বলা হয়েছে। সম্মানিত আশিক রাসূলের, আপনি যদি মারিফত ছেড়ে দেন আর শরীয়ত ধরেন, তাহলে ধর্মের মৌলই তো ছেড়ে দিলেন। আর আপনি যদি শরীয়ত ছেড়ে দেন, মারিফত ধরেন, ধর্মের ডিসিপ্লিনই তো নষ্ট করলেন।
সত্যরে মিথ্যা বলেন। সুতরাং ইসলাম হলো অনেক দল, অনেক মত, অনেক পথে। দেখেন রাসূলের প্রায় 2500 বছর আগে কে গৌতম বুদ্ধ আসছিল। বুদ্ধিস্টদের যে ধর্মীয় নেতা গৌতম বুদ্ধ, আজও বুদ্ধদের মধ্যে কোনো দলাদল নেই, আছে দলের গুণী। রাসূলের প্রায় 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম আসছিলেন। দেখেন এদের মধ্যে দলাদলি নাই, আছে। মুসলমানদের কাছে যারা শরীয়ত পণ্ডিত জিজ্ঞাসা করেন আপনার কলম আছে নাকি, এরা কলমই বোঝে না। অথচ কলমের উপর 132টা আয়াত করে আসছে। কলম পেল কোথায়? এই যে দ্বন্দ্ব, একটার বিরুদ্ধে একটা। মসজিদের মাইকটা পাইলেই পীর-আউলিয়াদের বদনাম শুরু করে দিল। ঠিক হচ্ছে না, হয় নাই? আপনারা কি চান এই ফিতনা আরো দীর্ঘস্থায়ী হোক? আপনারা কি সুষ্ঠু সমাধান চান না? সুতরাং আমরা মুহাম্মদ ইসলাম যদি সঠিকভাবে পালন করি, একটা সময় আসবে এর আদর্শ দেখে মানুষ দলে দলে মুহাম্মদ ইসলাম গ্রহণ করবে। তখনই সম্ভব হবে রাসূলকে আবার সমাজে সর্বস্তরের মানুষের আপন করে তুলে ধরা। পরিষ্কার না পরিষ্কার নয়? রাসূলের শানে আল্লাহ বলছেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সমগ্র মানব মণ্ডলীর সাক্ষীদাতা হিসেবে আদম থেকে শুরু করে শেষ জমানার পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জগতে যত মানুষ আসবে তাদের কর্মের সাক্ষীদাতা হিসেবে আল্লাহ রাসূলকে নির্বাচিত করছেন। তাহলে রাত্রে অন্ধকারে আপনি কি করেন, দিনের আলোতে কি করেন, প্লেনে কি করেন, পানির নিচে ডুব দিয়ে কি করেন, রাসূলের দেখতে হবে। হবে না? হবে না? তাহলে বিশ্বাস করেন সবসময় আপনার সাথে রাসূল আছে, আছেও না নাই? না থেকে তিনি সাক্ষী দিবেন কেমনে আপনি ভালো না খারাপ, আপনি সৎ না অসৎ? কেউ সাক্ষী রেখে কি পাপ করে নাকি? তাহলে আপনি যা করবেন তিনি তার সাক্ষীদাতা হিসেবে আল্লাহ নির্বাচিত করেছেন। তো তিনি সবসময় ছিলেন, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। সেই কুল কায়নাতের রহমাতুল আলামিনকে আমাদের দ্বিধা দ্বন্দ্বের কারণে হারিয়ে ফেলেছে। এখন মসজিদে যান, মাহফিলে যান, ওয়াজে যান, যেখানে যান, রাসূলের সম্বন্ধে কোনো আলোচনা নেই। আলোচনা বেশি করে সওয়াব কিভাবে পাবেন, আর দেশ থেকে কতজন গ্রহণ করলে যত বেশি ভোট পান তত বেশি লাভ। আসলে লাভ নেইও, একজনকে পরামর্শ দিয়ে 2টা বিয়া করে দেন, দাবি ছেড়ে লাগবে 2 বই। ওই বেটা বেহেশতে গিয়ে কি করবো এত ভোট দিয়ে? এর কি জান থাকবে নাকি? সুতরাং আমরা সিরাতুল মুস্তাকিম ছেড়ে দেওয়ার কারণেই অন্ধকারে হাবুডুবু খাইতেছি। আমরা আর এই অন্ধকারে আলো ছেড়ে যেতে চাই না। আপনারা যেতে চান না? আমরা এই আলোর পথের সন্ধান যখন পেয়েছি আর অন্ধকারে হাবুডুবু খেতে চাই না। কি বলেন? 4 তরিকা যখন জন্ম হয়েছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ওনার উচ্চ পর্যায়ের আল্লাহ আমরা শ্রদ্ধা করি। মাযহাবের ইমামগণ আল্লাহ ছিলেন, শ্রদ্ধা করি। ওনারা যদি মুহাম্মদ ইসলাম চালাইতেন, নিজস্ব তরিকা, নিজস্ব মাযহাব না বাইর করে, আজকে মুসলমানদের মধ্যে এত ফেরকা হইত না। মাযহাব সৃষ্টি করতে গিয়ে হাজারো দল সৃষ্টি হয়েছে। দেখবেন এক ইমামই আরেক ইমাম আমরা সহ্য করতে পারি। সত্য না মিথ্যা বলেন? সিয়াসতদার হাদিস যারা লেখছেন, এক হাদিসের লেখক আরেক হাদিসের লেখক সহ্য করতে পারেন না। তালাশ করে দেখেন অবস্থাটা কি হয়েছে। এদের দ্বন্দ্বই এত দল, এত মত, এত পথের কারণ। পরিষ্কার না পরিষ্কার না? আল্লাহ রাসূল বলছিলেন, যতদিন তোমরা আল্লাহর কোরআন এবং আমার আহলে বাইতকে আঁকড়ে ধরবে ততদিন তোমাদের ধ্বংস নেই। সুবিধাবাদীরা এটারে বাড়াইছে, যতদিন আল্লাহর কোরআন আমার সুন্নাহকে আর একটা হাদিস ফিট করে দিল। রাসূল বলতেছে আল্লাহর কোরআন আমার আহলে বাইত,
সুফিদাবাদীরা বলছে আল্লাহর কোরআন এবং আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ততদিন ধ্বংস নাই। কোরআন তো আছেই, আহলে বাইতকে যদি আঁকড়ে ধরে সিরাতুল মুস্তাকিমে থাকা সম্ভব? পরিষ্কার না পরিষ্কার না? সেই বিধান অনুযায়ী আহলে বাইত ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত হযরত আলী, মা ফাতেমা, হাসান হোসেন, ওনারা আহলে বাইতের লোক। তো আমরা যদি গোড়া থেকে আহলে বাইতের অনুসরণ করতাম তাহলে কিন্তু গজবে পড়তাম না, কি বলেন? এই দশা মুসলমানদের হইতো না। এখনো দেখেন সুন্নি, যারা সুন্নি এরা বলে মুর্শিদের কোনো দরকার নাই, কোরআন আর সুন্নাহর ওই দলটাই যে কোরআন মানো আর সুন্নত মানো, আহলে বাইত বা মুর্শিদের কোনো প্রয়োজন নাই। অথচ কোরআনে আল্লাহ বলছে ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে মুর্শিদ নাই। তো আল্লাহ যাদেরকে বিপদগামী করেছে আর এই সুন্নতকে ধরেছে। কোরআনের পরে যদি আহলে বাইতকে আঁকড়ে ধরা হইতো তাহলে আমরা পথভ্রষ্ট হইতাম না। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূল, এই লক্ষ্যে আমরা চাচ্ছি আমাদের তরিকত মোহাম্মদ ইসলাম আর বাদ করতে চাই না, আর দলাদলি যেতে চাই না। রাসূলের রেখে যাওয়া আদর্শটাই আমরা আজীবন প্রচার করতে চাই। কি ভালো না খারাপ বলে? তাহলে এই রাসূলের প্রতি দুরূদ সালাম মহব্বতে মানুষের সাথে রাসূলের যোগাযোগের সংখ্যা বৃদ্ধি পাবে, পাবে না পাবে না? তো আমরা যদি অধিকাংশ মানুষকে রাসূলের আশিক বানাইতে পারি, আবার রাসূলের দল দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে না দাঁড়াবে না? এটার প্রয়োজন আছে, এটা নাই? এই কারণে বলছিলাম আমার এখানে তরিকার কোনো সিস্টেম নেই। আমি কিন্তু তরিকা সাধনা করে এই পথে আসছি। আমি নকশবন্দি, মুজাদ্দিদি তরিকায় সবক শেষ করেছি, কাদরিয়া চিশতিয়া তরিকা করেছি। তরিকার সবক শেষ করার পরে আমি আমার মুর্শিদের স্বনামে সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকা ঘোষণা করেছিলাম, আর এর ইমাম ওনাকে ঘোষণা করেছিলাম। কিন্তু সংবিধান আমি লিখেছিলাম সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকা, না আমার পোস্টিং হয়ে গেছে মোহাম্মদ ইসলামে। এখন এক অফিসে চাকরি করে আর এক অফিসের কাজ করে যায়। মোহাম্মদ ইসলামের পোস্টিং হওয়ার পরে আস্তে আস্তে মোহাম্মদ ইসলাম শুরু করেছে। এখন যেমন প্রথম সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকা, আমাদের স্লোগান ছিল নাজাতের সবচেয়ে সহজ পথ সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকা। এরপরে চেঞ্জ হইতে হইতে আসছেন মোহাম্মদ ইসলামের মতবাদ, সফিবাদ, সফিবাদ, এই তাসাউফ। 9 বছর আমরা বিশ্ব সুফি সম্মেলন করেছি। করার পরে রাষ্ট্রীয়ভাবে সিলেবাসের মধ্যে মেট্রিকে, ইন্টারমিডিয়েটে, ডিগ্রিতে, মাস্টার্স ফাইনাল ইয়ারে এলমে তাসাউফ আমরা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি। এরপরে চেঞ্জ আসছে আশিকুর রাসূল। আশিকুর রাসূল যে আসে মূল জায়গা হিসাব হচ্ছে মোহাম্মদ ইসলামের অনুসারীদেরকে আশিকুর রাসূল বলে। সত্য না মিথ্যা বলে? এখন আমরা কি আশিকুর রাসূল ছেড়ে দিয়ে অন্য মতে যেতে পারবো? যাওয়া সম্ভব? এই কারণে আমি বলেছি আমাদের এখানে আর কোনো তরিকা বের হওয়ার সুযোগ নেই। মোহাম্মদ ইসলামী কিয়ামত পর্যন্ত চলবে। পরিষ্কার না পরিষ্কার না? এবং আমার স্থাবর, আমার এবং আমার স্ত্রীর স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এই পর্যন্ত আছে, মৃত্যুর আগ পর্যন্ত হবে, সবই ট্রাস্ট করে দিয়েছে মোহাম্মদ ইসলাম প্রচারের জন্যে। পরিষ্কার না পরিষ্কার না? আমরা চাচ্ছি মোহাম্মদ ইসলামটা জগৎ জুড়ে প্রচার হোক। ভালো না খারাপ? প্রয়োজন আছে না নাই? আর আমি করে গেলাম, আপনারা খবরটা পেলেন, এরপর আবার শেষ। আপনাদের মোহাম্মদ ইসলামে শতকরা 80 জন লোক রাসূলের দিদার পায়। এমন তরিকা নাই যে পিসাবে তুমি রাসূলকে দেখে। শতকরা 80 জন
আশিকে রাসূল হওয়ার কারণে নবীজিকে স্বপ্ন দেখেন, মুরাকাবায় দেখেন, দেখেন না। সুতরাং রাসূলকে ধরে রাখা আমাদের কি কর্তব্য নয়? মানুষের মৃত্যুর পরে ইমানি পরীক্ষা যে হবে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা আও মান হাজারাকা, ইমানি পরীক্ষায় 3টা প্রশ্ন আসবে। তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার রাসূল কি। সুতরাং মৃত্যু পর্যন্ত তাহলে রাসূল শেষ নবী, ওনার পরে তো আর নবী হবে না। সুতরাং ইমানি পরীক্ষায় যে তোমার রাসূলকে প্রশ্নটা আসবে, তো কে আমাদের আগ পর্যন্ত ব্যক্তি, আমরা যদি রাসূলকে ছেড়ে দিয়ে তরিকা টানাটানি শুরু করি, তো ওই বেটার জবাব দিব কোথা থেকে? তার রাসূলকে, তাই শুধু রাসূল পর্যন্ত বুঝতে পারতেছে না। পরিষ্কার না? আমরা যেটা প্রত্যেকেই সাধনা করে রাসূল পর্যন্ত পৌঁছাও, আল্লাহ পর্যন্ত পৌঁছাও, ইমানে পরীক্ষা উত্তীর্ণ হোক, এটা প্রয়োজন আছে না নাই? সুতরাং আমার এখানে অন্য কোনো তরিকা বের হওয়ার কোনো সুযোগ নাই। মুহাম্মদ ইসলাম প্রচারের সুযোগ আছে। পরিষ্কার না? আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আপনারা চান আমি তরিকা চালু করি? আমি তো ইমামি, এমনি তো আমার র্যাঙ্ক ইমামের, তো তরিকা বানাইলে আমার নামে বানাইতে হবে। তো এই তরিকার নাম মাহবুবিয়া তরিকা, তো আমি তো আমার নামে তরিকা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি রাসূলের ধর্মটা সমাজে আসুক। পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে, বিশ্বাসের সাথে কাজ করেন। কেউ কোনো ফেতনায় জড়ায়েন না, কারণ ফেতনাকারীদেরকে আমি পছন্দ করি না। কেউ কোনো মত পথ ফেতনায় সৃষ্টি করবেন না, কারণ ফেতনাকারীরা আমি পছন্দ করি না, আমার আল্লাহ পছন্দ করি না। আমরা চাই আবার পুরনো কারবালার সৃষ্টি না করে রাসূলের ধর্মটা কিয়ামত পর্যন্ত আগায় নিয়ে যায়। অযথা তো আমার সমস্ত সম্পত্তি উৎসর্গ করি নাই, একটা উদ্দেশ্য তো আছে। কি পরিষ্কার না? আমি বলছি রাসূলকে ভালোবাসাটা ঈমান। যার মধ্যে রাসূলের প্রেম যতটুকু আছে সে ততটুকু ঈমানদার। যার মধ্যে রাসূলের ভালোবাসা নাই সে জিরোতে আছে, তার কোনো ঈমানই নেই। সুতরাং রাসূলকে ছাড়তে চাচ্ছে না, আপনি ছেড়ে দেব না? চলে কোনো অবস্থাতে রাসূলকে ছাড়বেন না। করার পরে রাষ্ট্রীয়ভাবে সিলেবাসের মধ্যে মেট্রিকে, ইন্টারমিডিয়েটে, ডিগ্রিতে, মাস্টার্স ফাইনাল ইয়ারে এলমে তাসাউফ আমরা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি। এরপরে চেঞ্জ আসছে আশিকুর রাসূল। আশিকুর রাসূল যে আসলে মূল জায়গা এসে পড়ছে মুহাম্মদ ইসলামের অনুসারীদেরকে আশিকুর রাসূল বলে। সত্য না মিথ্যা বলে? এখন আমরা কি আশিকে রাসূল ছেড়ে দিয়ে অন্য মতে যেতে পারবো?
যাওয়া সম্ভব? এই কারণে আমি বলেছি আমাদের এখানে আর কোনো তরিকা বের হওয়ার সুযোগ নেই। মোহাম্মদ ইসলামী কিয়ামত পর্যন্ত চলবে। পরিষ্কার না? পরিষ্কার না? এবং আমার স্থাবর, আমার এবং আমার স্ত্রীর স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এই পর্যন্ত আছে, মৃত্যুর আগ পর্যন্ত হবে, সবই ট্রাস্ট করে দিয়েছি মোহাম্মদ ইসলাম প্রচারের জন্যে। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা চাচ্ছি মোহাম্মদ ইসলামটা জগৎ জুড়ে প্রচার হোক। ভালো না খারাপ? প্রয়োজন আছে না নাই? আর আমি করে গেলাম, আপনারা খবরটা পাইলেন, এরপর আবার শেষ। আপনাদের মোহাম্মদ ইসলামে শতকরা 80 জন লোক রাসূলের দিদার পায়। এমন তরিকা নাই যে পিসাবে ধরে রাসূলকে দেখে। আপনার শতকরা 80 জন আশেকে রাসূল হওয়ার কারণে নবীজিকে স্বপ্ন দেখেন, মোরাকাবায় দেখেন, দেখেন না দেখেন না। সুতরাং রাসূলকে ধরে রাখা আমাদের কি কর্তব্য নয়? মানুষের মৃত্যুর পরে ইমানি পরীক্ষা যে হবে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা আও মান হাজারাত, ইমানি পরীক্ষায় 3টা প্রশ্ন আসবে। তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার রাসূল কি। সুতরাং মৃত্যু পর্যন্ত তাহলে রাসূল শেষ নবী, ওনার পরে তার নবী হবে না। সুতরাং ইমানি পরীক্ষায় যে তোমার রাসূলকে প্রশ্নটা আসবে যে কে আমাদের আগ পর্যন্ত ব্যক্তি। আমরা যদি রাসূলকে ছেড়ে দিয়ে তরিকার টানাটানি শুরু করি তো ওই বেটার জবাব দিব কোথা থেকে? তার রাসূলকে, তাই শুধু রাসূল পর্যন্ত বসতে পারতেছে না। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা হচ্ছে প্রত্যেকেই সাধনা করে রাসূল পর্যন্ত পৌঁছও, আল্লাহ পর্যন্ত পৌঁছও, ইমানের পরীক্ষা উত্তীর্ণ হোক। এটা প্রয়োজন আছে না নাই? সুতরাং আমার এখানে অন্য কোনো তরিকা বের হওয়ার কোনো সুযোগ নেই। মোহাম্মদ ইসলাম প্রচারের সুযোগ আছে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনাদের বুঝতে কোনো অসুবিধা নিচ্ছে? আপনারা চান আমি তরিকা চালু করি? আমি তো ইমামি, এমনি তো আমার রেন্ট ইমামের, তো তরিকা বানালে আমার নামে বানাইতে হবে। তবে তরিকার নাম মাহবুবিয়া তরিকা, তো আমি তো আমার নামে তরিকা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি রাসূলের ধর্মটা সমাজে আসুক। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে, বিশ্বাসের সাথে কাজ করেন। কেউ কোনো ফেতনায় জড়ায়েন না, কারণ ফেতনাকারীদেরকে আমি পছন্দ করি না। কেউ কোনো মত পথ ফেতনায় সৃষ্টি করবেন না, কারণ ফেতনাকারীরা আমি পছন্দ করি না, আমার আল্লাহও পছন্দ করি না। আমরা চাই আবার পুনরায় কারবালার সৃষ্টি না করে রাসূলের ধর্মটা কিয়ামত পর্যন্ত আগায় দেওয়া যায়। অযথা তো আমার সমস্ত সম্পত্তি উৎসর্গ করি নাই, একটা উদ্দেশ্য তো আছে। কি? পরিষ্কার না? পরিষ্কার না? আমি বলছি রাসূলকে ভালোবাসার দাম ঈমান। যার মধ্যে রাসূলের প্রেম যতটুকু আছে সে ততটুকু ঈমানদার। যার মধ্যে রাসূলের ভালোবাসার নাই সে জিরোতে আছে, তার কোনো ঈমানই নেই। সুতরাং রাসূলকে ছাড়তে চাচ্ছে না, আমরা ছেড়ে দেব না? চলে কোনো অবস্থাতে রাসূলকে ছাড়ব না। রাসূলকে আমরা জগৎ থেকে তাড়িয়ে দিতে চাচ্ছি না, আমরা রাসূলকে সিনায় ধারণ করতে চাচ্ছি। পরিষ্কার না? পরিষ্কার না? এবং রাসূলের ধর্মের জন্য যা করতে হয়, আমি বলেছিলাম 99 সালে যদি বাঁচি রাসূলকে নিয়েই বাঁচব, আর যদি মরি রাসূলকে নিয়েই মরব। রাসূলকে ছাড়ছে না, ছাড়বেন নাকি? কোনো অবস্থাতে ছাড়ব না। সুতরাং সবাই সম্মিলিতভাবে আমরা চেষ্টা করি রাসূলের দল ভারী করার জন্য। জানেন, আপনারা যখন একত্রিত হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যখন ডাকেন আর কাঁদেন, আল্লাহ রাসূল কত খুশি হন জানেন? রাসূল কত খুশি হন। তো আপনারা যদি রাসূলকে আনন্দ দেন, খুশি করেন, আল্লাহ আপনাদেরকে আনন্দ দেবে না? খুশি করবে না? ওই রাসূলের এই ডাক দিয়ে, এই মিলাদ পরে, কান্নাকাটি করে আমাদের কঠিন কঠিন বিপদ কি দূর হচ্ছে না? ইহাই তো রাসূলের ধর্ম। সুতরাং রাসূলের ধর্ম আমরা হারাইতে চাই না। আমি বলছি আমার পরে কেউ পীর হবে না, এই কথার অর্থ এই যে যদি পীর হয় দ্বন্দ্ব হে তার ধর্ম মানে নিব, তা আমার রাসূলকে ছেড়ে নিন। পরিষ্কার না? পরিষ্কার না? রাসূলকে অনেক কষ্ট আমরা পেয়েছি। রাসূলকে পেতে সব তরিকা মস্ক করে শেষ করার পরে, এক তরিকা না সব তরিকা সারার পরে আরো কোর্স করার পরে রাসূলকে পেয়েছি। সুতরাং রাসূলকে আমরা হারাইতে চাই না। পরিষ্কার না? পরিষ্কার না? ধরে রাখতে পারবেন তো? কোনো অবস্থাতে আমরা রাসূলকে ছাড়তে চাই না। রাসূলকে নিয়ে বাঁচতে চাই, রাসূলের ধর্ম করেই বাঁচতে চাই। দেখেন, আমরা প্রথম যখন মিলাদ শুরু করছি, জায়গায় জায়গায় হামলা টামলা হয়েছে, হয়েছে না হয় না? আসলে আমার সাথে কোনো হুজুরের সাথে সংঘর্ষ নাই, যুদ্ধ নাই, আমি কারো ধর্ম নষ্ট করি নাই। আমি শুধু রাসূলের ধর্মটা সমাজ আনতে চাইছি। রাসূলের ধর্ম আনতে গিয়েই যুদ্ধ বেজে গেছে। এই যে দেশ শক্তির যুদ্ধ, আমার অপরাধ একটা, সেটা আল্লাহকে দেখলাম কেন, দ্বিতীয় অপরাধ রাসূলকে ধরি বলি কেন। রাসূলের ধর্ম কেন আসলাম 1996 সালে না, রাষ্ট্রীয়ভাবে আমরা সারা দেশে মিলাদটাকে বাস্তবায়ন করলাম, ঈদে মিলাদুন নবী। এর ঈদে মিলাদুন নবী ছিল না। আমরা চেষ্টা করে যোগাযোগ করে সরকারের সাথে এটা ডিক্লেয়ার করলাম ঈদে মিলাদুন নবী। এখন সারা বাংলায় ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। প্রথম বছর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন সাহেব উদ্বোধন করতে গেছিলেন বাইতুল মুকাররমে। আপনারা তো তখন টেলিভিশনের খবর দেখলে দেখতে পাইছেন হুজুররা কীভাবে জুতা পিক্কালা হয়ে গেছে। তার অপরাধ কি? সে মিলাদুন নবী উদ্বোধন করতে গেছিল। আর এই মিলাদুন নবী বাস্তবায়ন করেছি আমরা। রাষ্ট্রপতি উদ্বোধন করতে গেছে, জুতা ফিক্কালা হইতেছে। এখন আর জুতা ফিক্কা লাগে না, এখন আস্তে আস্তে সবাই মিলাদ পড়তেছে। কি রাজা পড়ে, বাদশাহ পড়ে, মন্ত্রী পড়ে, সবাই পড়ে, পড়ে না? পড়ে না? কিন্তু প্রথম দেখেন কি ঝড় গেছে, এবং এটা বাস্তবায়ন করতে গিয়ে আমার উপরে জ্বর শুরু হয়েছে। আমি রাসূলের ধর্ম নষ্ট করে বলেছি। মিলাদ চালু করলাম, রাসূলের ধর্ম নষ্ট করে পারেন কি? রাসূলের কথা বললাম, আমার নামে কাউন্টার একটা শব্দ বের করছে, আমি রাসূলকে উলঙ্গ বলছি। দেখছেন অবস্থাটা কি? কিন্তু যত কথাই বলো, রাসূলের জোয়ার তো থামাইতে পারলো না। কি এরা তো শেষ, কিন্তু রাসূলের ধর্ম তো ঠিকই আছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের কষ্ট হবে, কারণ দীর্ঘদিন যাবৎ সিরাতুল মুস্তাকিম থেকে আমরা বিচ্ছিন্ন। এখন এই পথে চল আমাদের কষ্ট হবে, তবে শান্তি তো আছি। এই পথে চললে আপনার মনে শান্তি পান না? পান না? বিপদে আল্লাহ রাসূলের সাহায্য পান না? পান না? তার সুবিধা কি? যাদের পক্ষে আল্লাহ এবং রাসূল থাকে তাদের কি ভয়ের কারণ আছে? সুতরাং দেখবেন বাস্তব ধর্ম বেশি প্রসার লাগবে, গল্পের ধর্ম ঠিকবে না। দেখেন মুসলমানরা যা করতেছে, 3 দিনেই বাড়িত করছি। কয়দিনে? আমি বলি যে 7 দিনে করলে আরো ভালো। দেখো মুসলমানদের স্থানটা কোথায়। আল্লাহ দেশে রোজা একদিনে ঈদ, রোজা শুরু একদিনে, ঈদও একদিনে শেষ হবে। কি বলেন? দেখেন মুসলমানদের 3 দিনে করছে, তো বোঝা যায় মুসলমানদের ধর্মের আগামাতা ঠিক নেই। কি ঠিক আছে? অথচ সপ্তাহে শুক্রবার যে থাকে, শুক্রবারের জুমার নামাজ জাপানের লোকও পড়ে, সৌদি আরবের লোকও পড়ে,
আমেরিকার লোক শুক্রবারে নামাজ পড়ে, কেউ তো বৃহস্পতিবারে পড়ে না, কেউ তো শনিবারেও পড়ে না, সবাই তো শুক্রবারে পড়ে। তবে সোমবারে সবাই ঈদ করতে পারবে না কেন? এদের মাথায় ঢুকিয়ে না যে সময়ের ব্যবধান হবে, তারিখের ব্যবধান হবে না। 24 ঘন্টা একটা দিন বা একটা রাত্র হয়, তো 11.5 ঘন্টার বেশি সময়ের ব্যবধান নাই। তো 24 ঘন্টা বিতরিত করে 11.5 ঘন্টা। যার যখন ফজরের সময় সে ফজর পড়বে, জোহরের সময় জোহর পড়বে, আসরের সময় আসর পড়বে, ওইভাবে যখন ইফতারের সময় ইফতার করবে, সেহরির সময় সেহরি খাবে, কিন্তু তারিখটা তো ঠিক থাকবে, বার তো ঠিক থাকবে। কি বলেন? যখন জাপানের জুমার নামাজ পড়ে তখন রাত্র, সৌদি আরবে, আমেরিকাতে রাত্রি। কি বলেন? যখন হেজের সময় আসে জোহরের, তখন তারা জোহর পড়ে। আমি তো বলি নাই জাপানের সাথে আমেরিকার সাথে একসাথে নামাজ পড়েন, তাহলে ফজরের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ব। আমি বলছি যখন আপনার সময় হয় সময় হতে পারেন, তবে দিনটা 24 ঘন্টার ভিতরে বাহিরে যাইবার কোনো সুযোগ নেই। সময় পরিষ্কার না? পরিষ্কার না? এই যে মুসলমানদের পরিপূর্ণ জীবন বিধান চাপাবাজি করলে কি হবে? উত্তর মেরু দক্ষিণ মেরুতে ধর্ম করবো কি দিয়ে? যেখানে 6 মাস রাত্রে 6 দিন বিজ্ঞান মানুষকে চাঁদে যাওয়ার ব্যবস্থা করে দিছে। 10টা ফ্যামিলি চাঁদে থাকলে কি দিকে রোজা করবে? চাঁদে গিয়ে তো চাঁদ দেখা যাবে না, তাই এদের জন্য কি ধর্ম বাতিল? ইসলাম কি তাদের সমাধান দিতে পারে না? তো আমরা যে ক্যালেন্ডার দিয়েছি এটা একদম নির্ভুল। 2 দিয়ে জিন্দিগি গেল পাস হবে না, 2 দিয়ে 3 হবে না, কি এরকম নির্ভুল। তো আমাদের টেনশনও করতে হয় না, চিন্তাও করতে না। যতদিন আপনার চাঁদ দেখেন, আমরা যে ক্যালেন্ডার বাইর করে দেবো, আসমানের নিচে ওর মায়ের ছেলে জন্মগ্রহণ করো না, এটা চেঞ্জ করো। আর যখন চাঁদ গণনার ক্যালেন্ডার বাইর করে দেবো, এমন মায়ের ছেলে জন্মগ্রহণ করো না, এটা চেঞ্জ করতে পারো। কি বলছি? আমার কথা বুঝছেন? এই কারণে আমাদের অনেক সময় পেরেশনে যে ফোন আসতে হবে, কি বলবো, আরে বেটা সময় মতো দেখাচ্ছে কি উঠেছে, পেরেশনের কি আছে? আমরা তো দেখেই সময় বলছি। এবং আমাদের কাছে আরো 1000 বছর পরে রোজা কবে আসবে, কিবারে রোজা শুরু হবে, কিভাবে ঈদ উল ফিতর, কিবারে কুরবানি, আবার 1000 বছর পরে, 10,000 বছর পরে, 1 লক্ষ বছর পরে বলে আমি বাইট করে দেখাই দেব। এত পরিষ্কার আমার হিসাব। পরিষ্কার না? পরিষ্কার না? টেনশনের কি আছে? সুতরাং আমরা তো ধর্ম জানি না, ধর্ম একটা সুষ্ঠু সমাধান আছে। জেন্না শুন্না ধর্ম করতে না, জেন্না তাল বেতাল ধর্মগুলো তো লাভ নাই। তো আমরা চাচ্ছি বিশৃঙ্খলাটা বেশি করে লাগবো। 1 সপ্তাহ ব্যবধান হলে না মারামারিটা লাগতো ভালো মতো, কি তখনই কবেছেন দেওয়ান বাগির ফর্মুলা ধরো। দেখেন, আমরা বলছিলাম কয়েক বছর আগে সব নবী রাসূলদের ছবি ছিল। আল্লাহ কোন পদে বই আমি লিখছি, সব নবী রাসূলদের ছবি ছিল, এবং সেই ছবি আদমের কাছে আসছে। ছবি না জায়েজ নয়, ছবি ব্যবহার করা জায়েজ। আমি বলছিলাম অনেক আগে, এবং কিতাবে লিখছিও। কত দোষ হয়েছে জায়েজ করবো লিখে ছোট্ট একটা লকেট বানায় বলছে, 5,500 আমার সামনে ছবি ডানায় রাখছি, যে শুনলে তো একদিন উল্টা পাল্টা একটা সময় আসবে। সরকার যখন আইডি কার্ডের সিদ্ধান্ত নিছে, ছবি লাগবে তো, এখন তো আর কেউ দলিল দিতে পারতেছে না ছবি জায়েজ কিনা। সারা জীবন তো বলে আসছে ছবি না জায়েজ, জায়েজের পক্ষে তার দলিল দেয়। এর বই দেওয়ান বাবি ডাকাডাকি শুরু হইল। আমাদের বই নিয়ে যাচাই বাছাই করে দেখছে, পরিষ্কার কোরআন হাদিসের দলিল আছে ছবি জায়েজ। পরিষ্কার না? পরিষ্কার না? এই দলিলের বদলতে আজকে বাংলাদেশে আইডি কার্ড কনফার্ম হলো এবং ছবি সংযোগ হলো। কাজে লাগছে না? লাগে না? এত আমি আরো 15-20 বছর আগে লিখছি। এইরকম একটা সময় আসবে দৌড়ে লেগেছে, যেটা লাগবেই, না হয় আর মুসলমান থাকবো না। কি পরিষ্কার না? পরিষ্কার না?
এছাড়াও যতগুলো আমি বাস্তবায়ন বলেছি দেখেন সবগুলো বাস্তবায়ন হয়ে যেতেছে অটোমেটিক। আল্লাহর তরফ থেকেই সমাজের মানুষ গ্রহণ করতেছে। সুতরাং আমরা চাচ্ছি নির্ভুলভাবে ধর্ম করতে। আমাকে অনেকে বলছে, ফোন করে জানাইতেছে, বাবা যান তা আমরা আগেই মানে করে ফেলাই, মানে এক একজন এক এক মত, তো যে আমরা তো আমাদের রোজা ঈদ শুরু করে দিই, মোটেও না। আমি একটা গ্রুপ নিয়ে সেপারেট হইতে চাচ্ছি। আমি চাচ্ছি একটা সময় আসবে সমাধানের জন্য সবাই বলবে, সবাইকে নিয়ে আমরা একসাথে নামাজ পড়ি, একসাথে ঈদ করি। কি ভালো হবে না? হবে না? ফেতনা করার কি আছে? সুতরাং আমরা চাচ্ছি ইসলামের রুহু আর ইসলামের দেহ নিয়ে দৌড়াদৌড়ি করতে রাজি না। দেহ রুহু একসাথে নিয়ে আগাবো। কলার মধ্যে শরীয়ত মারফত আছে। কলার শরীয়ত হলো উপরের খোসাটা, আর মার ভেতরে ভিতরের শ্বাস। এখন দুইটা সেপারেট করলে কলা অখাদ্য হয়ে যাবে। কি উপরের খোসাটা খাইব ছাগলে, আর শ্বাসটা খাইব হলে মশা মাছিতে। আপনাদের খাদ্য আর থাকবে না। ইসলাম এখন ছাগলের খাদ্য হয়ে গেছে। এই কারণেই বুমবাজি শুরু হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আমরা চাচ্ছি মোহাম্মদ ইসলামকে ধরে এগিয়ে নিয়ে যাই আল্লাহ রাসূলের কাছে। আমরা আত্মসমর্পণ করে চলি। পারবো না? পারবো না? আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার হাবিবের ধর্ম সঠিকভাবে পালন করার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। অগদাল মাওলা দাল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মেরা শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ ওয়াল আসহাব আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের পবিত্র সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য
কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পোষাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আঙ্গে গ্রাম দারুল বাকায় তাশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পোষাও। সওয়াব নজর পোষার মাওলা, আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান মুজাদ্দাদ আদরিগার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার সহদরবারে হযরত বরমা রহমাতুল্লাহ আলাইহি সওয়াব নজর পোষার মাওলা, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দাদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করে আসে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পোষাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভ ধারিণী মা জননী, যে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা, মহাবদর স্ত্রী, শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেস আকরাবা, যে যেখানে ইন্তেকাল করে আসে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পোষাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে, তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের মুনাজাত দয়া করে কবুল করে দাও, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।